আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের একটি প্রজেক্ট করে দেখাবো, যেটা হলো ব্র্যান্ড পেজ। রিয়েক্টের মাধ্যমে আমরা প্রজেক্টটি করব। এখানে ফিগমাতে ডিজাইন করা আছে, সেই ডিজাইনটা দেখে দেখে আমরা রিয়েক্ট দিয়ে ঠিক এইরকম একটি ডিজাইন করে ফেলব। এজন্য প্রথমে আপনার যে কাজটি করতে হবে, এখানে আমি ডেস্কটপে একটি ফোল্ডার ক্রিয়েট করব। যে কোনো একটি নাম দিব আমি, যেমন হতে পারে ব্র্যান্ড প্রজেক্ট, ব্র্যান্ড সংক্ষেপে লিখলাম। এটাকে আমি এখন ভিএস কোডের মাধ্যমে ওপেন করব। ওকে, এটা ওপেন হয়ে গেল। এখন আমাকে যেটা করতে হবে, টার্মিনালে যেতে হবে। টার্মিনাল থেকে এখন আমি রিয়াক্ট ডেভ এটার ওয়েবসাইটে যাব। এখানে দেখেন রিয়াক্ট ডেভ, আমি গুগলে যাই। গুগলে গিয়ে দেখবেন যে নতুন একটা ইন্টারফেস চলে আসছে রিয়াক্টের। সোজা কথা, আগের যে রিয়াক্টের ডকুমেন্টেশন ছিল সেটা এখন আর নেই, এখন নতুন একটা ডকুমেন্টেশন এখানে চলে আসছে। এখানে রিয়াক্ট লার্ন রিয়াক্টে আমরা ক্লিক করি। এখান থেকে দেখেন ইনস্টলেশন, হাতের বামে ইনস্টলেশনে ক্লিক করবেন। এখানে আসার পরে ইন দিস চ্যাপ্টারে হাউ টু স্টার্ট নিউ রিয়াক্ট প্রজেক্ট, এখানে ক্লিক করবেন। এখানে প্রথমেই আপনি দেখলে একটু ভয় পেয়ে যাবেন, মানে এরা প্রোডাকশন গ্রেড রিয়াক্ট ফ্রেমওয়ার্ক এখান থেকে কাজ করার জন্য এরা সাজেস্ট করেছে। যেমন নেক্সট জেএস আছে, রিমিক্স আছে, আরও অনেক কিছু আছে। কিন্তু আমরা আগের সেই রিয়াক্ট দিয়ে কীভাবে কাজ করবো সেটা পুরো ডিটেলস এখানে শো ডিটেলসে এখানে লেখা আছে, আপনারা একটু পড়ে নেবেন। এখানে ওরা বলছে যে আপনি আগের মতোই রিয়াক্ট ব্যবহার করতে পারবেন নেক্সট জেএস কিংবা রিমিক্স ছাড়া, কিন্তু আপনি পারবেন কোথা থেকে, এখানে বাইট অথবা পার্সেল এই দুইটার মাধ্যমে। এখানে গিয়ে আমি বাইট দিয়ে ইনস্টল করবো, এই জন্য আমি বাইটের ওয়েবসাইটে ক্লিক করব। এখানে এসে দেখেন বাইটের ওয়েবসাইটে বাইট জিএস ডেভ এই ওয়েবসাইটে চলে আসলাম। এখান থেকে আমি গেট স্টার্টেড এখানে ক্লিক করব। গেট স্টার্টে দেখেন এখানে লেখা আছে কিভাবে আপনি ইনস্টল করবেন। এনপিএম দিয়ে ইনস্টল করতে পারেন, ইয়ার্ন দিয়েও করতে পারেন, পিএনপিএম। আমরা বেশিরভাগ অভ্যস্ত আসলে এনপিএম দিয়ে ইনস্টল করার জন্য আমি এনপিএম দিয়ে ইনস্টল করব। আচ্ছা, এটাকে আমি কপি করলাম। কপি করে আমার টার্মিনালে চলে আসলাম। দেখেন টার্মিনালের এখানে আমি পেস্ট করে দিলাম npm create byte latest। এখন আমি ইন্টারে চাপ দিব। এখন আমাকে বলছে প্রজেক্টের নাম লিখতে। আমি যে প্রজেক্টটি করব সেটার একটা নাম দিব। ধরুন নাম দিলাম ব্র্যান্ড অ্যাপ, আপনার ইচ্ছা যে কোনো নাম দিতে পারবেন। এখানে ব্র্যান্ড অ্যাপ দিলাম। এখন দেখেন আপনাকে সাজেস্ট করছে বিভিন্ন ফন্টেন্ট। এখানে আমি রিয়াক্টে নিব, এই জন্য কিবোর্ডের অ্যারো কিতে একটু চাপ দিই। চাপ দিয়ে আমি রিয়াক্ট সোজা নিয়ে আসলাম অ্যারোটা, দেখেন। এখন ইন্টার দিলাম। ইন্টার দেওয়ার পর আমরা ভেরিয়েন্টটা নিব হচ্ছে, এখানে 4টা ভেরিয়েন্ট সাজেস্ট করছে, টাইপস্ক্রিপ্ট, এসডব্লিউসি, জাভাস্ক্রিপ্ট এসডব্লিউসি। আমি আপাতত জাভাস্ক্রিপ্টটা সিলেক্ট করলাম এখান থেকে। এরপরে আমি ইন্টার চাপ দিব। ওকে, এখন আপনাকে বলছে যে
ব্র্যান্ড অ্যাপ নামে যে আমি একটা প্যাথ দেখেন এখানে ক্রিয়েট হয়ে গেছে। আমরা একটা অ্যাপের নাম দিয়েছিলাম, সেটা ছিল প্রজেক্টের নামটা ব্র্যান্ড অ্যাপ। এখানে তৈরি হয়ে গেছে, কিন্তু সে আমাকে বলছে ব্র্যান্ড অ্যাপের মধ্যে এই পাথে আমাকে যাইতে। আচ্ছা, আমি সিডি ব্র্যান্ড অ্যাপ এই পাথের মধ্যে ঢুকলাম। তারপরে আমাকে বলছে কি npm ইনস্টল এটা লিখতে। আচ্ছা, এটা আমি কপি করে নিচে পেস্ট করলাম। এখন ইন্টার চাপ দিব। একটু সময় নেবে, ইনস্টল হতে একটু সময় লাগবে। এখন দেখেন আমাদের ব্র্যান্ড অ্যাপ নামে যে প্রজেক্ট ছিল সেখানে ফাইলগুলো তৈরি হচ্ছে। পাবলিক এসআরসি পাবলিক, এখানে এসআরসি চলে আসছে, প্যাকেজাশন চলে আসছে। আস্তে আস্তে সবগুলো ফাইল এখানে ইনক্লুড হচ্ছে। ব্যাস, আমাদের রিয়াক্ট ইনস্টল হয়ে গেল। এখন আমরা যেটা করব, দেখেন প্যাকেজেশনে আমাদের প্যাকেজগুলো এখানে আসছে, কিন্তু এটাকে আমাদের ইনিশিয়ালাইজ করে নিতে হবে, তাহলে আমাদের এই প্যাকেজগুলো কাজ করবে। এই জন্য আমরা প্রথমে কি করব, আবার টার্মিনালে আসলাম। এখানে লক্ষ্য রাখতে হবে আমাদের পাথটা কোথায় আছে, ব্র্যান্ড অ্যাপের মধ্যে আছে কিনা। হ্যাঁ, ব্র্যান্ড অ্যাপের মধ্যেই আছে। ব্র্যান্ড অ্যাপ আমরা যে প্রজেক্টটি করেছিলাম সেটার নাম। এখানে আমি লিখব npmi, এটা লিখে আমি এটা ইনিশিয়ালাইজ করে নিব। এখন ইন্টার চাপবো। তাহলে দেখেন আমাদের প্যাকেজেশনের সবগুলো ইনস্টল হয়ে গেছে। এখানে দেখেন রিয়াক্ট আছে, রিয়াক্ট ডোম আছে, মানে সবগুলো প্যাকেজই এখানে চলে আসছে। আচ্ছা, এখন আমরা প্রজেক্টটি রান করব। রান করার জন্য আমাদের এখানে দেখে নিতে হবে যে আমরা ব্র্যান্ড অ্যাপ এই ফোল্ডারের মধ্যে আছে কিনা আমাদের প্রজেক্টের মধ্যে। আচ্ছা, এখানেই আছি আমরা। তাহলে এখন লিখব npm run dev, npm run dev, এটা লিখে ইন্টার চাপলেই আমাদের প্রজেক্টটি রান হয়ে যাবে। ওকে, এখন আমরা ইন্টারে চাপ দিব। এখন দেখেন আমাদের সার্ভারের একটি অ্যাড্রেস দিয়ে দিয়েছে। এখানে আমি কন্ট্রোল ধরে কিবোর্ডের কন্ট্রোল চেপে এখন এটার উপর ক্লিক দিব। দেখেন আমার ব্রাউজারে রিয়াক্ট প্লাস ভাইট ইনস্টল হয়ে গেছে। ওকে বন্ধুরা, এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা পুরা প্রজেক্টটি শুরু করব ইনশাল্লাহ।